ব্যাগ গেলে যাক, তুই তো আছিস। 12 বছরের সাইফের কাঁধে পুরনো একটা ব্যাগ, এক পাশ ছেঁড়া, চেইন আটকে যায় বারবার। সাইফ বাসের জন্য অপেক্ষা করছে। চারদিকে হর্ন, ভিড়, ধুলা। যে শিশুর ব্যাগ পুরনো হয়ে যায় তার স্বপ্ন কখনো পুরনো হয় না। ভিড়ের মধ্যে সাইফ বাসে ওঠে। ভিড় এত বেশি যে দাঁড়ানোই কঠিন। হঠাৎ ঠেলাঠেলিতে তার ব্যাগটা সিটের নিচে পড়ে যায়। সাইফ খুঁজে পায় না। বাস থামে। ড্রাইভার বলল, তাড়াতাড়ি নামেন, অন্য বাস আসবে। সাইফ ব্যাগ খুঁজতে খুঁজতে নেমে যায়, কিন্তু ব্যাগটা আর মেলে না। তার চোখ ভিজে ওঠে। স্কুল গেটে সাইফ ব্যাগ ছাড়া স্কুলে ঢোকে। বাকিরা হাসাহাসি। ও ব্যাগ হারাইছে, পড়ালেখা কই রাখবি? সাইফ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিক্ষিকা এসে নরম গলায় বলেন, কি হয়েছে সাইফ? সাইফ মাথা নিচু করে। ম্যাম, ব্যাগটা বাসে হারিয়ে গেছে। শিক্ষিকা নরম হাসেন। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। স্কুল শেষে সাইফ আবার বাস স্ট্যান্ডে যায়। আশায় থাকে হয়তো কেউ ব্যাগটা দিয়েছে। চারপাশে জিজ্ঞেস করে, কেউ কিছু জানে না। বিকেলের সূর্য ডুবে যাচ্ছে। সাইফ ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছে। কখনো কখনো ছোট্ট ক্ষতিও একটা শিশুর মনে সবচেয়ে বড় দাগ ফেলে। সাইফ মায়ের সামনে এসে দাঁড়ায়। মা রুটি বানাচ্ছিলেন। সাইফ হালকা কাঁদতে কাঁদতে বলল, মা, ব্যাগটা আর নেই। মা সব শুনে হেসে বলেন। ব্যাগ গেলে যাক, তুই তো আছিস। মা তাকে জড়িয়ে ধরে। সাইফের চোখের পানি থেমে যায়। পরদিন সকালে সাইফ ঘুম থেকে ওঠে। দরজার সামনে একটা নতুন ব্যাগ রাখা। সুন্দর নীল রঙের, একদম নতুন। ব্যাগের ওপরে একটা ছোট্ট নোট। তুই যতটা পরিশ্রম করিস, তোর প্রাপ্য ততটাই সুন্দর। সাইফ অবাক। মায়ের চোখে হাসি। এটা তোকে নিয়ে আমি গর্ব করি বলে। সাইফ নতুন ব্যাগ নিয়ে রাস্তায় হাঁটছে। হাওয়ায় ব্যাগের স্ট্র্যাপ দুলছে। তার মুখে গর্বের হাসি। সূর্যের আলো ঝলমল করছে। কিছু হারানো শেষ নয়। কখনো কখনো হারানো জিনিসই আমাদের নতুন শুরু এনে দেয়। হারানো জিনিস নয়, ফিরে আসা আলোটাই আসল গল্প।